তো এখনও সকল ভুক্তভোগীরা অপেক্ষা করতেছে। তো আমাদের কিছু প্রতিনিধি ইতালি অ্যাম্বাসিতে গেছে। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এক ভাই আছে, তো উনি ওনার মনের কথাগুলো বলবে যে আসলে ভাই আপনি কবে জমা দিয়েছেন, এখন আপনি কিভাবে সমাধান পাইতে চান এবং কয়দিনের মধ্যে তারা সমাধান দিবে, এটা আপনার আশাবাদী। আসসালামু আলাইকুম। সকল ভুক্তভোগীর পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি, আমাদের যে অ্যাপয়েন্টমেন্টের যে স্লট ছিল, আমার ব্যবস্থা উঠেছিল 2024 সালের মার্চ। তো আমরা মে মাসের 11 তারিখ আমি আমার ব্যক্তিগতভাবে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য পেন করি, অটো রিপ্লাই চলে আসছে। যাই হোক, এটা মুখ্য বিষয় না, সবারই অটো রিপ্লাই চলে আসে, কিন্তু কথা বিএফএস গ্লোবাল, ইটালিয়ান এম্বাসি এবং ইতালি যে আমাদের যে সমৃদ্ধ সেই দেশটুকু রয়েছে, সেইটুকু আমরা যে কারণে আমরা এখানে আজকের মানববন্ধন করতে এসেছি, সেটার মূল উদ্দেশ্য হয় আমাদের রিজেক্ট, না হয় ভিসা। আমরা আমাদের এমন পর্যায়ে চলে গেছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই সবাই রয়েছে, তাদের পক্ষ থেকে আমরা হেয় প্রতিপন্ন হয়ে আছি এবং কেউ কিস্তির মাধ্যমে টাকা সংগ্রহ করেছে, কেউ বা ধার করেছে। তো এইসব দেখার জন্য কেউ নেই। আজকে আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলছি, মিডিয়া কর্মীরা আমাদের সামনে একটু উপস্থিত হয় নাই। হলুদ মিডিয়া না, শুধু আমি যমুনা টিভিকে উদ্দেশ্য করে বলছি, যেখানে আমরা 21 থেকে 25 মিলিয়ন পর্যন্ত নিয়ে তাদেরকে পৌঁছিয়েছি। তো আমি যমুনা টিভিকে পার্সোনালি ফোন দিয়েছি যে ভাই, আমরা এখানে একটা মানববন্ধন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ মানববন্ধন আমরা করতে আসছি, আপনারা একটু আসেন, আমাদের একটু ব্রিফ দেন এবং এখানে এসে দেখেন যে আসলে মূল রহস্যটা কোথায়। হ্যাঁ, তো আমি কোনো ফিডব্যাক পাই না। যাক, এখন আমার কথা আমরা ইতালির পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী বলেন, রিটার্ন পাসপোর্ট বলেন এবং স্টিয়ারিং থেকে শুরু করে, হ্যাঁ, এবং ফ্যামিলি ভিসা, সবাই কিন্তু আমরা ভুক্তভোগী। আমরা ঐক্য হতে চাই, কি আমরা ঐক্য হতে চাই? আচ্ছা, আমরা যদি ঐক্যের মধ্যে থাকি, অবশ্যই আমাদের ফলাফল চলে আসবে, খুব শীঘ্রই আমাদের ফলাফল চলে আসবে, আমরা সেই আশা ব্যক্ত রাখি। এবং এইখানে যারা দূর দূরান্ত থেকে আসছেন, তাদের জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন, কারণ আপনারা এই আপনাদের যে আন্দোলন আমরা সফল করতে আসছি। আর দ্বিতীয়ত কথা আমরা স্টিল নাও একটা কথা ভিসা চাই, একটা হয় ভিসা দিবে, না রিজেক্ট দিবে। না রিজেক্ট কেন দিবে? এটা ভিসা চাই, তো সমাধান যে রিজেক্ট দেওয়ার কারণ দেখাতে হবে। কারণ তো অবশ্যই দেখাতে হবে, কারণ আমার মালিক যদি সঠিক থাকে, আরে ভাই একটা ব্যবস্থা যাচাই করতে কতদিন লাগে? প্রোটোকল নাম্বারে চার্জ দিলে মালিকের সব কিছু চলে আসে, আসবাড়ি চলে শুরু করে নিযুক্ত আসবাড়ি সার্টিফিকেট, হ্যাঁ, সব কিছু চলে আসে, ট্যাক্স চলে আসে। তো এখন এআই প্রযুক্তি চলতেছে, এআই প্রযুক্তির মাধ্যমে তারা আমাদের কিছুদিন আগে নোটিশ দিয়েছে যে তারা খুব দ্রুত এবং অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তারা এই পরীক্ষা করছে, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আমাদের কি করতেছে যে আজকে এই আপডেট, কালকে ওই আপডেট, তারা বিশেষ করে তাদের যে বিজনেস, তাদের বিজনেস স্টিল নাও রাখার জন্য তারা 2025 তারা কি করছে, বেছে নিয়েছে, অগ্রাধিকার দিয়েছে 2025। কেন ভাই 2023-24 কি করেছে বলেন আপনারা? এটা সমাধান দিয়ে তারপর আগে ভিসা দেওয়ার পরে তারপর 2022 তো আমিও সমাধান সমাধান চাই, আমরা বিশেষ সমাধান একটা বিষয় চাই, প্রকাশ করা হোক। আমরা চাই ওয়েবসাইটের মাধ্যমে এটা প্রকাশ করা হোক। ঠিক আছে, অন্যথায় আমরা এইখান থেকে কোথাও যাবো না। আপনারা রাজি আছেন? রাজি। এখান থেকে একজন অবশ্যই ভাই, ঠিক আছে। আমার বাসায় সবাইকে একসাথে ঐক্য করে আমরা সুষ্ঠু সমাধান চাই। ধন্যবাদ।